আমার বিয়ে হয়েছে মাত্র কয়েক মাস হয়েছে, কিন্তু বিয়ের প্রথম ১-২ মাস আমি ভালোই ছিলাম। কিন্তু বিয়ের কয়েক মাস যেতে না যেতে আমি খুব ঘন ঘন অসুস্থ হয়ে পড়ি। আমার একটা না একটা অসুস্থতা লেগেই থাকে, যেটা আমার শাশুড়ি মোটেও পছন্দ করেন না। কিন্তু কি আর করার, আল্লাহ তাআলা চাইলে সব কিছুই সম্ভব। সব কিছু তো মহান আল্লাহ তাআলার হাতেই। আমি কি করতে পারি বলেন? আমি অসুস্থ হওয়াতে আমার শাশুড়ি অনেক বেশি বিরক্ত হয়ে পড়তো, কিন্তু এতে তো আমার কোনো হাত ছিল না। আমি কি করতে পারি? আমার তো কিছুই করার নেই। তারপরেও শাশুড়ির কটু কথা শুনে অনেক খারাপ লাগতো। বেশিরভাগ সময়ে অসুস্থ হলে আমি আমার মায়ের কাছে চলে যেতাম, আমার বাবার বাড়ি চলে যেতাম। ওখানে গেলে আমি একটু স্বস্তি পেতাম, কারণ শ্বশুরবাড়িতে থাকা অবস্থায় আমাকে অনেক কথা শুনতে হয়, আর অসুস্থ শরীর নিয়েও অনেক কাজ করতে হয়। বিশেষ করে আমার বিয়ের ২ মাস পর থেকে আমার শরীরে অনেক বেশি পুরা উঠতে শুরু করে, যেগুলো অনেক যন্ত্রণাদায়ক। তারপরেও এগুলো নিয়েও আমাকে কাজ করতে হয়েছে। তারপরেও তাদের মন আমি কখনো পেতে পারিনি। অনেক চেষ্টা করেছি আমার শাশুড়ির মন জোগাড় করে চলতে। কি করার, তার তো মেয়ে নেই, তার তো ২টা ছেলে। তাও সে বুঝে না যে পরের বাড়ির মেয়েদেরকে যদি একটু যত্ন বা ভালোবাসা বেশি না দেখায়, তাহলে কি কখনো আমি তাদের থেকে মায়ের মতো আচরণ পাবো বা মায়ের মতো ভালোবাসা পাবো, সেটা আশা করতে পারি? সে কখনো ভাবে না। কি আর করার, এভাবে দিন চলছে আমাদের। তারপর অনেক অসুস্থ হওয়ার পর যখন আমার বিয়ের ৬-৭ মাস হয়, তখন আমার শাশুড়ির মুখ থেকে হঠাৎ একদিন আমি শুনতে পেলাম যে আজ যদি মা হতে পারতো, তাহলে অসুস্থ হলে মনটাকে মেনে নেওয়ানো যেত। কিন্তু এখন তো সে মা হয় না। বিয়ের ৫ মাসের মাথায় আমাকে অনেক কথা শুনতে হয়েছে। মাত্র ৫টা মাস, ৫টা বছরও না। তারপরেও তাদের কথা শুনে আল্লাহর দরবারে আমি চেয়েছি, আল্লাহ, এখানে তো আমার কোনো হাত নেই, তুমি আমাকে অসুস্থতা দাও। হে আল্লাহ, তুমি আমাকে একটি সন্তান দান করো। সবার মুখের কথা আমি আর সহ্য করতে পারতেছি না। এদিকে আমার খালা শাশুড়িরাও আমাকে অনেক কথা বলতো, অনেক কথা শোনাতো। তারপরে সবগুলো সহ্য করে রেখেছি। আমার হাজব্যান্ড থাকতো ঢাকায়, আর আমি থাকতাম গ্রামে। কি আর করা, দুজন দুই জায়গায় থাকি। তারপরেও অনেক কথা শুনতে হয়েছে। বিয়ে করে ৫ দিন যেতে না যেতে আমার হাজব্যান্ড আমাকে রেখে চলে যায় ঢাকায়। তারপরেও আমার শাশুড়ির থেকে, তার আত্মীয় স্বজন থেকে অনেক কথা শুনি আমি। সবগুলো মুখ বুজে সহ্য করে হজম করে থাকছি, শুধু এই আশায় যে বিয়ে হয়ে গেলে মেয়েদের স্বামীর বাড়ি সবচেয়ে আপন হয়। তারপর আর কিছু করার থাকে না একটা মেয়ের। বাবার বাড়ি গেলেও অনেক কথা শুনতে হবে। ২-৪ দিন হয়তো সবাই ভালোবাসা দেখাবে, কিন্তু আস্তে আস্তে সবাই মুখ বাড়াতে শুরু করবে। হয়তো আমি এখানে অনেক কিছুই কথাগুলো বলতে আটকে আটকে আসছে। আসলে এটা আমার একটা জীবন কাহিনী। আমার জীবনটাই বা কয়দিন হলো, বিয়ের পরে এই সবগুলো বাস্তবে আমার সাথেই ঘটেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ আজকে আমি অনেক কথা মনে হয়ে গেল, আমার অনেক খারাপ লাগতেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। পরবর্তীতে কি হলো নেক্সট ভিডিওতে আবারও বলার চেষ্টা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে আমার পাশে থাকবেন। আমিও আপনাদের সবাইকে ভালোবাসা দিব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।